মাটির রাস্তায় চলার দিন বোধহয় শেষ হয়ে এলো। রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে কোথাও পাকা রাস্তা হয়ে গেছে, যেমন দেখা যাচ্ছে নদিয়ার পলাশীপাড়ায়, সেখানে পাকা রাস্তা। আবার খড়িবাড়িতে 3টি রাস্তার জন্য টাকা বরাদ্দ হয়ে গেছে। নদিয়ার পলাশীপাড়া, এখানে তৈরি হলো পিচের রাস্তা, যা গ্রামে প্রথম। পলাশীপাড়ার মাঠপাড়া, এখানকার 1 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, জায়গায় জায়গায় খানাখন্দে ভরা। বর্ষায় যাতায়াত করা যায়, তাই পাকা রাস্তা তৈরির দাবি ছিল দীর্ঘদিনের। সেই মতো উদ্যোগ নেয় নদিয়া জেলা পরিষদ। প্রায় 1 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয় 20 লক্ষ টাকা। তারপর কাজ শুরু। এই রাস্তাটা হচ্ছে অত্যন্ত আমরা খুশি, কেননা রাস্তাটায় অনেক কাদা হতো, স্কুলের ছেলেদের যেতে অসুবিধা হয়, তারপরে ডাক্তারখানায় যেতে অসুবিধা। রাস্তা হয়ে আমাদের ছোট বড় সবাই খুশি। এই রাস্তাটা যেটা হচ্ছে নদিয়া জেলা পরিষদের উদ্যোগে, এই যুগে এত খারাপ রাস্তা, মানে এক মাজা করে গর্ত, মানুষের একটা দাবি ছিল। যাই হোক, আজকে সেই শুভক্ষণ, শুভ দিন, রাস্তার পিচের কাজ চলছে। নদিয়ার নাকাশীপাড়া, এখানে প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব রাস্তা। নাকাশীপাড়ার মাঝের গ্রাম গ্রাম পঞ্চায়েত, এখানকার মাঝের গ্রাম মোড় এবং সমবায় ব্যাংকের মধ্যে রাস্তা দীর্ঘদিন বেহাল। এই রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ করা হয় 3,38,000 টাকা। সেই কাজ শুরুও হয়েছে। রাস্তায় পড়ছে পিচ, তারপর প্লাস্টিকের কোটিং, যাতে রাস্তা টেকসই হয়। অনেকদিন থেকেই খারাপ অবস্থায় ছিল, এখন পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে রাস্তাটা হচ্ছে, খুবই ভালো হচ্ছে, জনসাধারণের সুবিধাও হবে যাতায়াতের। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে পিচের রাস্তার উপরে প্লাস্টিক ল্যামিনেশন দেওয়া হচ্ছে। এই প্লাস্টিকটা এই ব্লকেরই যে সমস্ত প্লাস্টিক বর্জ্য বিভিন্ন জায়গায় জমা হয়, সেগুলোকে সংগ্রহ করে আমাদের ব্লকের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে সেখান থেকে প্লাস্টিকের দানা তৈরি করে সেই দানাকে এই রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তিতে কাজ এই জেলাতে নতুন শুরু হয়েছে এবং আরও এই ধরনের কাজ এই পঞ্চায়েতের ছাড়াও অন্যান্য পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় হবে। শিলিগুড়ির খড়িবাড়ি, এখানকার বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তৈরি হবে 3টি পাকা রাস্তা। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 5 লক্ষ টাকা। পঞ্চায়েত প্রধানের দাবি, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আবেদনের 4 মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হচ্ছে, যার শিলান্যাস হয়ে গেল। এই রাস্তাগুলি দীর্ঘদিনের মানুষের দাবি ছিল। বর্ষার দিনে খুবই অসুবিধা হয়, বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না। তাদের সুবিধার্থের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে শুভ শিলান্যাস করা হলো। অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। নিউজ 18 বাংলা।